আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম এই ডরান্ডায় ডরাইছে। এখন যখন সবাই সাজদা দিছে, আব্বাই সাজদা দেয় নাই। গোয়েন্দারা কানে কানে গিয়া কয় আল্লাহ, কারে কয় কথা না, কারে কয় নমরুদরে গিয়া কয় আল্লাহ খবর খারাপ। কয় কি খবর? কয় ইব্রাহিমের বাড়ির কাছে আমরা একজনের বাড়ি আছে, তার আব্বা আইয়া কইল না যে তার শৈলবালা আসিল না, জ্বর হুদা মিশা কথা শৈলবালা আসিল, আপনার সাজদা দেওয়ানের লেগে আইসে না, সাজদা দেওয়ান লাগবো এর লেগে সে আসে নাই। কয় যাও পুলিশ গিয়া ধরে নিয়ে আসো। এখন সব পুলিশ গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ঘেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের অফিসারটা দরজার ভিতরে নক করছে, খটখট খটখট। আব্বা ডাক দিয়া কয় কেডারে? কয় আইনের লোক। কি এলো? কথা ঘুমাইলেছেন আপনারা? কি এলো? আইনের লোক কইছে করে। আব্বা দরজা খুললা দেখে যে চারিগুলটা পুলিশ দাঁড়াই রয়েছে দরজা। পুলিশে ডাক দেওয়া করতেছে নড়াচড়া করবেন না, পালানোর চেষ্টা করবেন না, আপনার ঘর চতুর্দিক দিয়ে ঘেরাও দেওয়া আছে। আব্বাই বাড়িয়ে এদিকে দৌড় দৌড়ে বেড়ায় সুবহানাল্লাহ কানা দাও। আব্বাই পুলিশের সামনে গিয়া কয় এই এটা কি দৌড় দৌড়ে বেড়াইতের মতো মনে হয় তোর কাছে? তুই যে ঘোষণা দিলি দৌড় দিয়ে না, এটা কি দৌড় দৌড়ে বেড়ায়? কে রয়েছে সেটা কও। কয় যে আল্লাহ কইছে আপনার দৌড়া লইয়া যাইতাম, এটি দৌড়া নেওয়ার লাগবে, এটি খবর দিলেই দি যায়। সুবহানাল্লাহ কানা। খবর দিলে যাবা না যায়, এবার দৌড়া নেওয়ার দরকার কি? ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সামনে বাড়াইতার মতো যাইতে আছে আর ফিসে দিয়ে পুলিশ হাঁটতে আছে। আব্বাই যখন গিয়ে নমরুদের মজলিসে ঢুকছে, নমরুদের ডাক দেখাই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমারে মানো না। কয় কে কইছে আপনার আমি মানি না? কয় যে সবাই কয়। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্য কয় তবে সে মিছা কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? কয় তো হইলে কি আমারে তুমি মানো না? কয় মানি, কিন্তু আল্লাহ হিসাবে মানি না। আপনাকে অবশ্যই মানি, আপনি মুরব্বী মানুষ, মানবো না কেন? তবে আল্লাহ হিসাবে আপনারে মানি না। কত আমারে মানতে তোমার সমস্যা কি? কয়টা কি সবার সামনে কইতাম না গোপনে কইতাম? নমরুদে মনে মনে করে তার যেই বুদ্ধি, সবার সামনে কইয়া দলের লোক বেড়ে এনে সরাইলে তো আরেক ফ্যাস আয় সবারে বার করে দিয়েছে। নমরুদে আত্রাত ধরে সেটা কইতে আছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগিয়ে এক সাইডটা হইতাম পারি না। তুই একটা ঝামেলা রে, তোর লাগিয়ে এক সিটি আল্লাহ হইতাম পারছি না, তুই আমার মাইন্ডা লইলে কার মাঠ কইয়া জিজ্ঞা। ইব্রাহিম আলাইহিস সালাম আমিও তো মানতাম চাই। নমরুদে কত মানুষ থাকলে সমস্যাটা কিতা? মাইন্ডা লইলে তো আমি এক সাইডটা আল্লাহ হইয়া জিজ্ঞাই। কয় মানতাম যে চাই, চিন্তা করে দেখলাম আপনি মরবেন নি। সুবহানাল্লাহ কয় না তো? কি আব্বার এটা? এবারে বুদ্ধি গলার নিচে তো সবটা বুদ্ধি হ্যান পর্যন্ত গেল। হ্যাঁ মার হাবা কনা দো পুরাটা জায়গার বুদ্ধি আল্লাহ বুদ্ধি দিয়া রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বাই জিগায় আপনি মরবেন নি। নমরুদে চুপ করে বইয়া রয়েছে। মরলে ভালো হয় নাকি থাকলে ভালো হয় এটা তো হিসাব মিলাইতাম পারতাছি না। মরলে ভালো হইব না থাকলে ভালো হইব এটা তো মিলাইতাম পারতাছি না। কিতা করো না হয়? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে মনে মনে কয় যদি মিশা কথা কইয়া লাভ নাই, একদিন তো মরণে লাগবো, তাকে এটাই কইয়া দিই। তো কইছে ইব্রাহিম মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো আমার একদিন মরণ লাগে। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিমকে এই তো ধরা খাইয়া গেছে। আপনি নিজের মুখে কইছেন আপনি মরে যাবেন না, তো যে নিজে কয় মরে যাবে গা মনে করেন তারে আমি আল্লাহ মানলাম, আমার আল্লাহর খুব দরকার। আমি বাচ্চা ইয়ে দেখলাম আপনি মইরা সিট রয়েছেন, তো আমি আল্লাহ কো যে নিজে কই মরে যেত গা মরে যাবো গা, সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারি। এটা কি নমরুদের জোর কইরা না? কিন্তু নমরুদের কথা নমরুদ ধরা খাইছে, আব্বাই খালি কুদুর ধরাই দিছে। সব আনালা কইতেন না? এবার নমরুদের তো দেখছে খাইছি ধরা। নমরুদ এবার চিল্লাম দেখো এই আমি মরে যাবো গা, তুই যে আমার মুহিতে কথা বার করি, তোর আল্লাহ মরতো না? তুই যে আল্লাহ মানুষ একজন, তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি আমার আল্লাহরে চিনেন না, আপনি জিজ্ঞাসেন আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো সুরায় না। সুবহানাল্লাহ কয় না? আপনি কার লগে কি কন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ও 14 গ্রামের মুসলমান, ও কয়ারদারির মুসলমান, তাইলে অন্তরে ভয় থাকবে কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার সকাল, তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ, তোমার জীবন, তোমার মরণ, আর এই ভিতরে যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কখনো মুনাফিক কাফের যারা তাদের অনুকরণ করবি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কি বলে নবী, আর নমরুদ যখন খোদাই দাবি, খুব খেয়াল করে শুনেন, নমরুদ যখন খোদাই দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, তো নমরুদ ঘোষণা দিল, আই আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন যারা দেশের মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা সবাই আইসা বলতেছে আপনি খোদা হবেন না, তো হবে কে? আপনি আমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ তো দুরন্তর চালাক ছিল, সে কয় আমার সান্ত্বনা দিবা, আমার কিছু ডুফলাফানের মতো মনে হয় যে লজেন দিয়া কান্দা থামাই লইবা, তুমি কইলে তো আমি থামি না, আমি যে খোদা তোমরা কিনা মানো? অবশ্যই মানি। তাইলে তো ভাই সবাই মিললে আমার সাজদা দাও। এখন সব লোক লাইন ধইরা আপনার 14 গ্রাম এই নজিমুদ্দিন এই কামিল মাদ্রাসার সামনে, নজমিয়া কামিল মাদ্রাসার সামনে সব লাইন ধইরা নমরুদের পায়ের ভিতরে সাজদা দিতে আছে। এক গোয়েন্দা কানে কানে আইসা কয় আল্লাহ, কারে কয়? কথা কয় না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়? আমি দাউদকান্দি মাহফিলে জিগাইছি কারে কয়, তারা কয় আমরা কি হেন আসলাম নি, কারে কয়? আমরা কেমনে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয় না? এখন নমরুদ রে গোয়েন্দা কানে কানে কয় যে আল্লাহ সর্বনাশ হয়েছে। কয় কি? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইসে না। কয় কে সে? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার বাবার নাম কি? কয় তার বাবা আজর। কয় কোন আজর? আমার ঘরের আজর। কয় হ। এটা কোথা রে? আর আজরে ডাকাই এনে জিজ্ঞেস করতেছে, এই তোমার ছেলে ইব্রাহিম কই? তো মাঠেই তো আছে, সবার সাথেই তো আছে। কয় না, আমি খবর নিছি তোমার ছেলে আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের যিনি দাদা হয় আর কি, আব্বা কি হয়? তো ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। ইব্রাহিম আলাইহিস আরে মন দিয়ে তো শুনে না রে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। তাইলে ওনার আব্বা আমাদের কি হয়? আব্বাটা তো আসিল ভালো, দাদাটা একটা সিটার ফোর্সে, দাদাটা ফোর্সে 2 নম্বরের হেডকোয়ার্টার। এই দাদায় ডাক দিয়া কয় আমার ছেলে আসবে না। বলেন কি? আমি যে তার বাপ, আমি দি তার আগের থেকে আপনার আগের থেকে আল্লাহ মানি, আর আপনার আমার ফুতে আল্লাহ মানবেন, এটার কথা হইলো? আমি খবর লইতে আছি। মাঠে ঘুরান দিয়ে দেখে যে আসলেও নাই। ইব্রাহিম আলাইহিস বাড়িতে গেছে আজর, গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কাঁথা মুড়ি দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের না কি হয়? আব্বা। আব্বাই বলেন। একজনে একটা ফিতা, বাবা, এত তাদের দরকার নাই। আদি ফিতা, জাতি ফিতা, এত তাদের কিচ্ছু রাখবে না। আব্বা বলেন ডাইরেক্ট। ইব্রাহিম আমাদের কি হয়? জোরে কন। কি আব্বা আব্বা রাখতে শরম করে না? আজাগাত কুজাগাত গিয়ে তো ফারোবালা মাজারু গিয়ে তো পুড়িয়ে লইয়া পড়ে, হ্যাঁ শরম করেন, ঠিক কিনা কও? ইব্রাহিম আমাদের কি হয়? আর আব্বারে গিয়া দেখে, দাদাই গিয়া দেখে আব্বা কি সজাগ না ঘুমায়, কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। আব্বারে ডাক দিছে, আউট! সবাই মিল্লা সাজদা দিতে আছে, তুই এখানে এসে শুয়ে রইছস। আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। কারণ নবীদের বুদ্ধি স্বয়ং আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সব পথ দেখাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা না দিয়া বাঁচতে চায়, আল্লাহ তারে বাঁচাবে না? আব্বাকে বাঁচাবে না আল্লাহ? যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রয়েছে, নম্র আজরে গিয়ে ডাক দিছে, ওঠ! আব্বা লাফ দিয়ে উঠছে। ওঠার পরে কথা, কি ব্যাপার?
সবাই সাজদা দিতে, তুমি যে গেলা না? আব্বার বুদ্ধি কম না বেশি? নবীদেরকে বুদ্ধি দেয় কে? শুধু বুদ্ধি দেয় না, স্বয়ং আল্লাহ পরিচালিত করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কি আব্বা? সবাই দিয়ে সাজদা দিতে গেছে, তুই দিয়ে গেলি না? আব্বা এত বুদ্ধিপূর্ণ একটা জবাব দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। ১,৫০০ বছর পরে ২০২৪ সালে ফেব্রুয়ারির কোনো একটা দিনে আমরা যদি কোনো একটা বিপদে পড়ে যাই, এই বুদ্ধিটারে কাজে লাগাইয়া আমরা যেন বেঁচে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধির কথাটা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন জিজ্ঞেস করা হলো, তুমি সাজদা দিতে গেলা না কেন? আব্বা সুন্দর করে জবাব দিয়ে দিলেন, যাইতে চেয়েছিলাম কিন্তু যাব কেমনে? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কয় না? এই কথা শোনার সাথে সাথে ন্যাচারাল ফিতরাতগত জেনেটিক একটা বিষয়, বাবার সন্তানের প্রতি মায়া। এবার আমাদের আজর ডাক দিয়া কয়, ইব্রাহিম তুই নাক ডাক্কা ঘুমা, শৈলবালানার লগে কি কথা? আল্লাহর লগে আমি বুঝাম, আল্লাহর লগে আমি বুঝাম, তোর ঘুম আছে ঘুমা, নাক ডাক্কা ঘুমা, ভেড়াইতের মতো ঘুমা, কোনো টেনশন নাই, শৈলবালানার লগে কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর ভালো ছিল, কিন্তু তিনি বললেন শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় 2 প্রকারের ভালো আছে, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। যে আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগাই, ইব্রাহিম রে তোর জমানায় সবাই নমরুদরে সাজদা দিল, তুই কি করলি? এই চিন্তায় তিনি মানসিকভাবে অসুস্থ, ঠিক কিনা? শরীরটা বালা, মনটা খারাপ, শরীরটা বালা কিন্তু মনটা এইরকম। মন খারাপ হলো মানুষটা, আপনি যদি রাস্তার জিগান ভাই আসেননি বালা, না বালা না ভাই, আসলে তো ভালো, উনি আটটা যাইতে আছে, জ্বর নাই, ফ্যাট অসুখ নাই, ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নেই। এরপরে কয় বালা না, কই কি বালা না? কয় ফুতের খবর আইছে যে ফুতে নাকি আকামা ধরা আটকা ফুটে গেছে গা, যে কোনো সময় তারে ফাড়াই দিব, আর কি আমি বালা থাকতাম পারি? শরীর বালা কিন্তু মনটা। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর ভালো, তার দেশের মানুষগুলো এভাবে নমরুদকে সাজদা দেয়, এই চিন্তা করে ইব্রাহিমের মন ভালো না। এটাই বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। নবীরা মিথ্যা বলেন না, বলতে পারেন না। আল আম্বিয়া মাসুমুন, এটাই আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা কইল যে আমার শরীরটা ভালো না, হ্যাঁ, এই কথা কইয়া যে বাচ্চা গেল, বুদ্ধি দেখেন আব্বার কি বুদ্ধি। এই বুদ্ধি কাজে লাগাইয়া লাগে আমরাও কিছু পাইছি। আমরা তো হেই বাহের ফুতায় না, বাপটা তো আসিল বলে, বেটা যাইতে বাপ আসি, আমরা না বাঘের গড়ে হইছি হিয়ালের চাও গেল। একদিন কংসনগর বাজার কুত্তায় খেকান দিছে, একটা ফাল দিকে পানি ছুটে গেছে। তা লুকো নাই, আমার আব্বাও আমার পক্ষে না, আমার আব্বাও সাজদা দিয়েছে। তোরা মনে রাখবি, অন্তরে ভয় রাখবি শুধু আল্লাহর, আল্লাহর ভয় রেখে যত ঝামেলা আসুক, আমি তোদের আব্বা প্রমাণ করে দিয়েছি পুরো পৃথিবী একদিকে, আমি একা একদিকে দাঁড়িয়ে আমি সাজদা না দিয়ে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। সুতরাং তোমরা যারা আজকে 2024 সালে এসেছো, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে। ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। কথা বলে আল্লাহ আব্বার দলে আর কোনো লোক আছে? একা একা একা। আমরা দাদিও বিপক্ষে, দাদাও বিপক্ষে, সব বিপক্ষে। আব্বার লোক একটা ভাই নাই, বোন নাই, আব্বায় নাই, দাদায় নাই, দাদিয়ে নাই, গোষ্ঠী জ্ঞাতি ফাড়া প্রতিবেশী কেউ নাই। এরপর আব্বা একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, এটাকেই বলে ঈমান, ঠিক কিনা বলো? এটাই বলে ঈমান। সুতরাং কে আইলো, কে গেল, কে কি করলো, এটা আমার দরকার নেই। আমার কবরে কেউ যাবে না, শুধু আমার ঈমান আমার, তোমার ঈমান তোমার। তুমি যদি মনে করো ইসলামের বিরোধিতা করে তুমি ভালো থাকবা, ভালো থাকো, কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম নিয়ে মরে যেতে পারলেই জীবনের সার্থকতা, ঠিক কিনা বলো? ফিলিস্তিনের জমিনে আজকে ছোট বাচ্চা যখন মারা যায়, মায়েরা কোলে নিয়ে বাচ্চার দিকে তাকায় তাকায় হাসে। সাংবাদিকরা এসে প্রশ্ন করে, মা তোমার তো বাচ্চা, তোমার নারী ছেঁড়া ধন, তুমি বাচ্চার দিকে তাকায় হাসতেছো, বাচ্চা তো মরে গেছে।
মা বলতেছে এই দিনটার জন্যই তো জন্ম দিছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্যই তো জন্ম দিছিলাম। বাচ্চা পেটে ধরছিলাম 10 মাস 10 দিন, বুকের দুধ খাওয়াইছিলাম, কষ্ট করে জন্ম দিছিলাম আজকের এই দিনটার জন্য, এই সার্থক জীবনটার জন্য। যেহেতু আমি জন্ম দিয়েছিলাম আল্লাহর রাহে, আমার ছেলে যেন জীবন বিলিয়ে দিতে পারে, আমার চাওয়া পূর্ণ হয়েছে, তো আমি কি কাঁদবো নাকি? আমি তো হাসবই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা চেয়েছিলাম তাই তো হয়েছে। আমি তো চাইছিলাম আমার ছেলে ইসলামের জন্য জীবন দেও, তো দিছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ যদি তারে কবুল না করতো আমি কি করতে পারতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে মানুষকে আবার মনে করিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ দুনিয়ার মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আব্বার জীবনে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, ওনার জীবনে কমপক্ষে বড় বড় পরীক্ষা হয়েছে 40টা। কয়টা? 40টা। আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আমরা তো হেই বাহের ফুতাজ, আমরা তো হেই বাহের ফুতাজ। ভাবদনা রইছে ফেরেশতার মতো, শয়তানের হেডকোয়ার্টার। ভাব দর্শ মনে হয় যেন, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, টুফিয়ে দাঁড়িয়ে সুরমায় আতরে কাজলে জিকিরে তামা তামা করে লাইতে আছে। তাহলে তো লাভ হইব কি? হুজুর কত কান্দা কানলাম, দোয়া তো কবুল হয় না। আমাকে দোয়া কবুল হইব কেমন? লুঙ্গিটাও তো সুদের টেহার। যে লুঙ্গিটা ফিনটা দোয়া করতে আস সেইটাও তো সুদের টেহার, টুফি মাথার দিছ সুদের টেহার। এরপরে তো আরো এইটাও তো শেষ না, যেই জায়গায় দোয়া করতে বইছে দোয়ার আগে দিয়া হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার জিকিরের নমুনে অন্যরকম, ফইলা লাড়ার লোকে তার টুফি ফুটে জিজ্ঞা, জিকিরের নমুনে তার অন্যরকম। প্রথম যখন লা ইলাহা ইল্লাল্লাহ একটা লাড়া দেয়, লগে লগে টুফিটাকে আরেকবার রুফে ফুটে জিজ্ঞা, কি এর লুঙ্গি কি এর কিতে গরম করে লাই ফুরা মসজিদ। এইরকম জিকিরের ভিতরে দিয়া, এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে, ভাই সাহেব আপনি কো, এই যে ফোন যে অন করছে শোনা যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম শোনা যাইতে আছে। এর ভিতরে দিয়ে হেতে জিগাইছে, কয় ভাই কো, আমি তো মসজিদে জিকির করতে আসি, কয় এই কিস্তির টেহারা লইয়া ইসলাম, কিস্তির টেহারা লইয়া ইসলাম কই দিতাম। তখন এবার জিকিরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা। কেমন বাটফারের বাটফার মানুষ হয়েছে আবার চিন্তা কর। আল্লাহ সেটা মনে মনে করে, তুই কইলি কি করলি কি? তুই কইলি কি? তুই কইলি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, সব দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কইলি আমি সারা বিধানদাতা নাই, আমি সারা জীবনদাতা নাই, আমি খালেক, আমি মালেক, আমি সাত্তার, আমি গাফফার, আমি রহমান, আমি রাহিম, আমি আইয়ুব, আমি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? আরে তুই না মানে কইলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। তুই সব কইলি আমি ছাড়া কিচ্ছু নাই, আর তুই কইছস লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তির টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি? তুই কইলি কি করলি কি অসভ্য? আরে তুই কি করলি? তুই ওই যে কারণ কি, ওই তাকাল্লাহ কইছিল যে এই ভয় তো আল্লাহর নাই, আল্লাহর ভয় তো নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নমুনা ধরছে সুন্দর, কিন্তু এদিক দিয়ে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না। হ্যাঁ, একবার খবর দিলে কি এর ইসলাম কি এর কি, দেখা গেছে যে কারবার শেষ। ভাই বাংলাদেশে আমি আজ অবাক হয়ে গেছি। আচ্ছা এবার একটা সিহন কথা কই, সবাই খুব খেয়াল করে শুনে। আচ্ছা এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার থেকে শুরু করে, আমি থেকে শুরু করে আপনারা যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, মেম্বারশিপ না মেম্বারশিপ বেড়াই আছে, মনে করে চেয়ারম্যান সবাইছে না, ঝামেলা তো। তো মেম্বারশিপ সবাই মিললে যে আমরা আইলাম। আচ্ছা ও এখনো মাদ্রাসার প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, বড় বড় আলেম ওলামা আছে, আপনারা একটা কথা জিগাই। আচ্ছা এখন যদি কেউ আপনারে ঝগড়া লাগছে কোনো কারণে, লাগে যদি আপনার আব্বা লইয়া গালি দেয়, আপনার মনে কি আনন্দ না কষ্ট? আপনি সিল্লান দিয়া কি করবেন? তুই আমারে যত খরচ গালি দে, কাম লাগলে আমারে জোতা দিয়া ফিটা দে, কাম লাগলে আমারে মার, তুই
কিন্তু মরা বাপ তুল্লা কথা কই দেন সহ্য হয় না কইলাম তৈলে গেলাম কি চালা দেখো নরম বেটাটাও এই সবল বেটারে গিয়া ঘুষি দিত চায় বাপ লইয়া কথা কইছে গেরে অবশ্যই ঠিক এটাই তো বাস্তবতা এটাই হওয়া উচিত যে বাপ লইয়া গালি দিবে এত বড় কলজা তো তে বাপ লইয়া গালি দেওয়ানে দোষ হইছে আপনার কলজাত গিয়া লাগছে আপনি তারে ঘুষি দিতেন গেছেন আর জাল বুট দেওয়ানোর সময় যে নিজের বাপের নাম নিজে বদলাইছেন সেইটা কিতা করো কে ঠিক কিনা কর আপনি নিজে আপনি ফুট হইলেন কুদ্দুচ্চার কইছেন আমি রহিমের ফুট আসেনি এই কারবা মা কতক্ষণ আসেনি এই কারবা তো বাপের লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে আর তুমি প্রিসাইডিং অফিসারের সামনে ফুলিং এর সামনে এজেন্টের সামনে তুমি কুদ্দুচ্চার ফুটে রহিমের ফুট কইছো না তুমি তোমার নিজের বাহার নাম তুমি বদলাইছ হ্যাবলা তোমার সিহন জিংলা দিয়া উদাম করে জাগা মতো করে ফাতফাত করে কটা কি যাইতো তোর বাপ তুললা গালি দিলে তোর কলজাত লাগে আর তুই নিজের বাপ নিজে বদলাই যাইতেছ তোর এখন কিতা কর কিও কারবার কি বেড়িয়েতে বোধ খুশি হইতেছে বেড়াইতে ধরছে বেড়িয়ে বেলা জামাইর নাম বেড়াইয়া বদলাই নিছে না জাল বুট দিতে গিয়ে বিড়ি রহিমের বউ করিমের বউ কইছে না আমরা কি হনো বাহের ফুট আসিনি আমরা কি হনো বাপের ফুট আসিনি বাপের নাম তো তোমারটা তুমি বদলাইছো কেউ বদলাই নাই তোমার ঠিক কিনা কও তারা মুসলমানে তো সোজা না ইমানে তো সোজা আইসলা দুর্নীতি ইমানদারি দেহাইতা দেহাই যাও কবরে গেলে টের পাইবা দুনিয়া কি জিনিস কবরে গেলে টের পাইবা কি জিনিস আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি হইব তোর সমস্যা কি তুই তোর বাপ বদলাই আরেকবারে বাপ বানাইয়া বুট দেওয়ানে ঠেহারা কিন্তু তো 500 টেহার কাছে মাথা বিচ্চালে সৎ এরা গরুর মাথা বেচা হয় 4000 টেহা আর মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা ঠিক কিনা আমরা সেই মানুষ হয়ে গেছি শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা কও এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই মানুষগুলো হলো এরকম মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা কি আল্লাহ থেকে মানুষ আল্লাহ কবি কি কইছি মানুষ উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় বেড়া জানোয়ারেরও কিছু বুঝ আছে রে বাল হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহ কয় কি আমরা করি কি টুপি রাখলে যদি মুসলমান হন যেত একবারে সোজা 20 টিহা লাগে দাড়ি রাখলে যদি মুসলমান হন যেত একবারে সোজা টেহারও থাহে কামাইলে টেহা খরচ হয় না কামাইলে টেহারও থাহে না টেহা খরচ ছাড়া তুমি মুসলমান হইতে পারবা বড় পাঞ্জাবি হইলে যদি মুসলমান হন যেত 1 গজ কাপড় বাড়াই দিলে তো লম্বা পাঞ্জাবি হয়েছে গিয়া কষ্ট হইতে আছে বোধ হয় না বেশি শক্ত কথা হয়ে গেছে না লাস্টে দিয়া নরম দুটা কথা কইয়া দিয়া যায় অসুবিধা নাই আমি একটু এইরকমে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা ভাই ও 1 নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে আব্বাই কি ফেল না পাস দিছে নি সাজদা দিছে সাজদা নাই প্রমাণ করে গেছে ও আমার ফুতাই এরকম একদিন আইব রে এমন একদিন আইব ওই ইসলামটারে গ্রহণ করতে গেলে অযথা মামলা হইব ফিটাফিটি হইব 14 গ্রাম তুই এখনো কইয়ার দাঁড়ি বইয়া বইয়া চা খাইতেছ তোর নামে আসামি ফইরা বইব এইরকম দিন আইব ঠিক কিনা কও ফিটাফিটি হয়েছে 14 গ্রাম থেকে কইয়ার দাঁড়ি বইয়া বইয়া চা খায় তার নামে মামলা হয়েছে এরকম বোধ হয় না কথা করে হয় না এই দিন ভিতরে আমরা ফলামেন্টি টিকা রয়েছে কেমনে ওই যে আপনারতে বুদ্ধি ফেসে যে এই বুদ্ধি কামো লাগাইয়া কেমনে কথা দেওয়ার মনে নাই আপনারা খেয়াল করে কথাটা শুনে কইয়ার দাঁড়ি বইয়া বইয়াতে চা স্টলে চা খাইতে আছে এমন টাইমে সিভিল বাসে পুলিশ এসে হুন্ডা দিয়া কি দিয়া হুন্ডা দিয়া কি আইছে পুলিশ কিলিশ কথা কিলিশ পুলিশ আইছে হুন্ডা দিয়া কইয়ার দাঁড়ি আইয়া দেখাতে বইয়া বইয়া চা খায় তার নাম হইল আব্দুল করিম পিতার নাম আব্দুর রহিম তার নামে মামলা হয়েছে আইয়া সেটা তারই জিগায় কারি জিগায় করিম রে যার নামে মামলা হয়েছে তাদের বইয়া চা খায় তো তারই জিগায় ভাই এই গ্রামে এই মোহাম্মদ আব্দুল করিম পিতার নাম আব্দুর রহিম সাং কইয়ারধারী মানুষটারে চিনেননি তাই মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কেড়া এখন তে যদি কয় আমি তো তারে কি রাখবো না ধরে লয়ে দেবো গা
অন্তে থাহনও লাগবো, মিশা কথাও কন যেত না। অহন কিতা কর, ওই ইব্রাহিম আব্বারতে বুদ্ধি পাইছে তো, তাই করছে কিতা আসিলে হেন আইয়া খেয়ে রইছে হেন। কয় কারি বিচারেন, কয় করিম রে, কয় কুদ্দুর আগেও তো এখনো আসিল। অহন কই এটা কনের ঠেহা কি? মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় আত্তাকিল্লাহ। আব্বাই ফির সাহেবের কথা, আল্লাহ ফির সাহেবের কথা কইছে না, আব্বার কথা কইছে না, আম্মার কথা কইছে না, আল্লাহ নিজের কথা কইছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। মুরব্বী বসেন, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তুমি সাদা কাগজে লেখা রাখো, এই ভয় তোমার পারফেক্ট মুভমেন্ট মুসলমান বানিয়ে দেবে, তোমাকে প্র্যাকটিসিং মুসলিম বানিয়ে দেবে। তুমি জমিনে যখন চাষ করতে যাবা, তুমি সে আয় ছেলে আয় বসো বসো, মা আমি বলতেছি বসার জন্য, তুমি যাও কোথা কে রে যাইতে লিস্তা কে রে কইতো ফারতো যাই হু দুদি উঠলো আর কি। তারা আপনি জিগান সিফা দিয়াতে যদি কইতো ফারসার পরে কই তো কে রে উঠছে তে নিজেও জানেন, ওই হে বেডির মতো। কোন বেডির মতো কথাটা কি কইলে তা? এই বেডি এই বেডতে হে বেড গিয়া দে সকলে কান্দে, এই বেডিও কান্দে। জিজ্ঞেসে কি থাকো তুমি কান্দো কে রে? তারা দি কান্দে। তারা কানলে আমি কানলে দুষ্কৃতেও উঠছে গে রে, তারা দি উঠবে। সিফা দিয়া বইয়া থাকবা না, খালি সময় কম। মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। ভাইয়ারা, ও ভাইরা একটু চিন্তা করে নো, থাকতেন না তো থাকতেন না। আমি মুশতাক ফয়েজি থাকবো না, আমার আব্বা ফয়েজ আহমদ নাই, আপনার আব্বা নাই, দাদা নাই, আপনি একদিন হুট করে চলে যাবেন। এটাই হচ্ছে জিন্দেগি, এটাই জীবন। যাওয়ার আগে এমন একটা জিন্দেগি করে যাবেন, যখন আপনার মৃত্যুর খবর হয়ে যাবে মসজিদের মিনারে, লোকগুলো দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কাটা চাই নাকি চাই না? আমরা এখানে আসরের নামাজ পড়বো, কোনো সমস্যা আছে? এখন আসরের নামাজ পড়লে হবে না নামাজ? তাইলে সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন, একজন লোক আর দাঁড়াই থাকে, এই ছেলেরা হুজুর তাড়াতাড়ি লইয়া যাবেন গা। হ্যাঁ হুজুরে ওই আজান দিব, হ্যাঁ আসে উনি আবার 3-4 জন লইয়া ইয়া করে আসে। এই ছেলেরা এটা থেকে বসে, ভলেন্টিয়ার যারা তারাও বসো, বসেন। আপনি কালাফান যাই বইলেন না, আপনি কি এই মাথা থেকে বইবেন তো? মাহফিলে তো শেষ। আরে বন্যা এক জায়গা দিয়ে তাড়াতাড়ি পর্তা ছাড়া কি? এই বাসা এখন সবাই আমিন কর। আমরা থাকবো কেউ? কথা কেন আমরা কেউ থাকবো? আমরা সবাই চলে যাওয়ার আগে একটা সুন্দর জিন্দেগি করি। একটা কথা বলি বিশ্বাস করে দেব, হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, দ্বীনের বীর মুজাহিদ ছিলেন। উনি একদিন এক জানাজাত গেছে, জানাজাত গিয়া দেখে যে অনেক লোক। তো জানাজা যখন শেষ হয়েছে, উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। ওনার যারা ভক্ত মুরিদ আশিকান, ওনারা বলতেছে হুজুর এই লোকটা তো আমাদের জানা মতো আপনার কোনো আত্মীয় হয় না, আপনার পরিচিত মানুষও না, আপনি শুনছেন জানাজা, আপনি দৌড়ে চলে আসছেন। আচ্ছা হুজুর আপনি মানুষটার জন্য কাঁদেন কেন? হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ও আমার ভক্ত মুরিদারা, যেই মানুষটা যারে এখন কাফন পরাইয়া দাফন করে দেওয়া হবে, এই মাত্র জানাজা দিলাম, তোমরা আমাকে একটা কথা বলো দেখি, এই মানুষটারে যদি এখন জীবন ফিরাই দেয় তাইলে এই মানুষটা কেমন হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? সে তো মরে গেছে, এখন যদি তার জীবন দেয়, তার দেহের ভিতরে যদি রূহটা আবার ফিরাই দেয়, সে কি করবে? হুজুর এটা কখনোই হবে না। কারণ আমিও জানি কখনো হবে না। মনে করো যদি আল্লাহ তার রূহ ফিরাই দেয়, সে কি করবে? সবাই বলতেছে হুজুর সে আর একটা মিথ্যা কথাও বলবে না, সে গীবত করবে না, চুগলখুরি করবে না, সে মসজিদ ছাড়বে না, রোজা ভাঙবে না, নামাজ ছাড়বে না, মানুষের জুলুম করবে না, অন্যায় বিচার করবে না, মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হুজুর আবার আরো বেশি কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আবার হাউমাউ করে কাঁদতে শুরু করলেন।
গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মুরিদেরা কয় হুজুর বুঝলাম না, এই মানুষটা তো আপনার কেউ না, এই মানুষটার জন্য আপনি কাঁদেন কেন? আমি মানুষটার জন্য কাঁদি না রে বাবা, তোমরা যেই জবাবটা দিয়েছ এটা মনে করে আমি কাঁদতেছি। তোমরা বলেছ মানুষটাকে যদি জীবন ফিরিয়ে দেওয়া হয় মানুষটা সোনার মানুষ হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মানুষের উপরে জুলুম করবে না। তোমরা সত্যই বলেছ, তোমরা সত্যই বলেছ। জীবন ফিরাই দিলে মানুষটা ভালো মানুষ হয়ে যাবে, তা কিন্তু তার জীবন ফিরাই দেওয়া হবে না। এই মানুষটা জীবন পাইলে যা করত, আমরা যারা জীবনওয়ালা তারা ইচ্ছা করলেই এমন হয়ে যেতে পারি। একটা কথার ভিতরে পুরাটা ইসলাম, একটা কথার ভিতরে পুরাটা ইসলাম ঢুকাই ফেলছে, একটা কথার ভিতরে তোমারে পারফেক্ট মুসলমান বানাই ফেলছে। কথা তো সত্য। ওই মুর্দা মানুষটারে জিন্দা বানাই দিলে মানুষটা সোনার মানুষ হয়ে যেত। আমরা যারা জীবনওয়ালা মানুষ, আমরা আজকে যদি এই মাহফিলে বসে নিয়ত করি, আমরা ইচ্ছে করলেই আমরা সোনার মানুষ হয়ে যেতে পারি। আজকে যদি আমরা ওয়াদা করি আমরা জীবনে আর নামাজ ছাড়ব না, আজকে যদি আমরা ওয়াদা করি সামনে রোজা আসতেছে আমি একটা রোজাও আর ভাঙবো না, যা ভাঙছি ভাঙছি, আমি আর একটা রোজাও ভাঙবো না, আমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। আজকে যদি তুমি নিয়ত করো আমি সোনার মানুষ হয়ে যাব, আমি ভালো মানুষ হয়ে যাব, একটা সিদ্ধান্তের ব্যাপার শুধু। ভাই যারা কবরে গেছি, যারা দুনিয়াতে ছিল তারা আজকে নাই, আমরা যারা আছি আমরা থাকবো না, এটাই বাস্তবতা রে ভাই। এমন কোনো কাজ কইরো না যেই কাজের জন্য তোমার বিবেকের কাছে তুমি আটকে যাও, মাওলার আদালতে তুমি সেদিন আসামি হয়ে যাও। এমন কাজ কইরো না রে ভাই। আমি চুপি চুপি গোপনে গোপনে আমার আব্বার সাথে কথা বলে দেখেছি, আমার আব্বা দুনিয়াতে নাই।